তুই সত্য কথা বইলা যা। তোর ডানে কেউ নাই, তোর বামে কেউ নাই, তোর সামনে কেউ নাই, তোর পিছনে কেউ নাই। তুই শুধুমাত্র আমাকে ভয় কর, তুই শুধু আমাকে ভয় কর আর সত্য কথা বলে যা। তোর কোনো প্রোটেকশন লাগবে না, তোর প্রোটেকশন আমি আল্লাহ স্বয়ং জিম্মাদারিতে নিয়ে নিলাম। কথা বলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, সময় অল্প। আমি মূল মেসেজটা দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ঠিক কিনা? ওই আল্লাহর ওলি নতুন জামা পরে খালার বাড়িতে যাবেন, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় উপরে গাছ আছে, এমন একটা জঙ্গল দিয়া যায় যেই জঙ্গলের মধ্যে কোনো বাড়িঘর নাই। দেখবেন আল্লাহর ওলিরা নীরবে নীরবে বাড়িঘর ছেড়ে দিয়েছে। আল্লাহর ওলিরা পরিবার পরিজন সবার প্রতি বাহ্যিক মনোমানসিকতা রাখলেও অন্তর সব সময় আল্লাহর দিকে ধাবিত থাকতেন। এবার ওই আল্লাহর ওলি ঘর থেকে বের হয়ে গেলেন, যাইতে যাইতে একটা জঙ্গলার ভিতরে গেলেন। কিন্তু আল্লাহর ওলি যেই মাত্র ভিতরে গেছে গো, ওই মুহূর্তে গাছের ঢাল থেকে একটা পাখি তার সাদা পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি কাপড়টারে নষ্ট করে দিল। আল্লাহর ওলির মনের ভিতরে একটু ব্যথা পাইল। আল্লাহর ওলির চোখ দিয়া এমন ভাবে পাখির দিকে তাকাইছে, এই পাখিটা আল্লাহর ওলির বেলায়েতের তাজাল্লিতে ওই পাখিটা চলে আল্লাহর ওলির সামনে পড়ে গেল। আল্লাহর ওলি সামনে দিয়া যায়, যাইতে যাইতে মনে মনে কল্পনা করেন, আমার কাপড়টা ভরে গেল, আমার কাপড়টা নষ্ট হয়ে গেল, এই কাপড়টার একটু দৌত করার দরকার। কাপড় দৌত করতে গেলে পানির প্রয়োজন হয় কি হয় না? ওই পানিটা কোথায় পাবে? আল্লাহর ওলি ডানে ঘুরে কোনো বাড়ি নাই, বাড়ি থাকলে মানুষ থাকবে, মানুষ থাকলেই খাবার থাকবে, খাবার থাকলেই পানি থাকবে। এই জন্য তিনি পানি তালাশ করার আগে একটা বাড়ি তালাশ করতে লাগলেন। আল্লাহর ওলি ওই বাড়ি খুঁজে পাই না, হঠাৎ করে দেখলো ছোট্ট একটা মাটির কুড়ে ঘর দেখা যায়। আপনাদের গাজীপুর টঙ্গীতে হয়তো বা নাও থাকতে পারে মাটির ঘর। উড়ান দিকে যান, ইন্ডিয়ার দিকে যান, দেখবেন অনেকগুলা মাটির ঘর আছে, মাটির ঘর। ওই মাটির ঘর দেখা আল্লাহর ওলি ওই ঘরের কাছে গেল, গিয়ে দেখতেছেন ঘরের ভিতর দিকে দরজা লাগানো। আমরা অনেক সময় বাহিরে দরজা লাগানো দেখলে মনে করি তালা থাকলে মনে করি মানুষ বাড়িতে নাই, আর ভিতরে যদি দরজা লাগানো দেখি আমরা মনে করি ভিতরে মানুষ আছে। কিন্তু আল্লাহর ওলি ওই ঘরের দরজার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই ঘরের ভিতরে দিয়ে দরজা লাগানো। এই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কে ঘরের ভিতরে কে আছো? কিন্তু আল্লাহর ওলি বলেন, আমি কোনো মানুষের আওয়াজ পাই না। কিন্তু হঠাৎ করে আমার কানটাকে যখন ঘরের ভিতরে নিবন্ধ করলাম রে আমার হায়দ্রাবাদের বন্ধুরা, দরবারে আজমের বন্ধুরা, ওই আল্লাহর ওলি কই জঙ্গলের ভিতরে ভিতরে দিয়া ঘরের দরজা লাগাইয়া, এই ঘরের ভিতরে মানুষটা কোনো গল্প করে না, ঘরের ভিতরে মানুষটা কোনো অযথা কথা বলে না। আমি শুনতেছি ঘরের ভিতরে একটা মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়, এই মহিলাটা কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আরে বাবা, কুমিল্লাতে মন্দিরের উপরে কোরআন রাখছে, কে বা কারা রাখছে? হিন্দুরা রাখলো না মুসলমানদের রাখলো? তদন্ত করবার আগে আমরা দেশের কিছু মানুষ পাগল হয়ে গেছে, দৈরালাও মাইরালাও ফুরাইলাও। না না না, আমরা স্লোগান দিব, এটা নিন্দা জানাবো, ওখানে আইন আছে, তদন্ত আছে, তদন্ত করে যে অপরাধী তার শাস্তি হবে। কিন্তু আপনি যে বললেন কোরআন অবমাননা, কোরআন অবমাননার দায়ে রাস্তায় নাইমা গেলেন, ভাঙচুর করলেন, জ্বালাও পোড়াও করলেন,
এমন একটা ভাব দেখালেন যেন দেশটা উল্টাইয়া ফেলাইবেন। কোরআন কি একটা ঠনকো ধর্মগ্রন্থ নাকি? হাজার হাজার ধর্ম, হাজার হাজার কোরআন গাট্টির ভিতরে বস্তা বাইজা। এলাকার নদীর নাম কি? তুরাগ নদী। এই টঙ্গীর তুরাগ নদীর মধ্যে যদি বাংলাদেশের সব কোরআনগুলোকে নিয়ে যদি বাসায়া দেন, এই কোরআনের একটা জের জবর কোনো অসুবিধা হবে না। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো কাছে আল্লাহ দেয় নাই। আপনারা বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? কোরআন অবমাননা কি একটা পাগল হয়ে যায়। কোরআন কি তো ধর্মগ্রন্থ নাকি যে মন্দিরের উপরে কোরআন রাখলেই কোরআনের সবকিছু শেষ হয়ে গেছে, অপরাধী শাস্তি হবে? কিন্তু কোরআনে তো ধর্মগ্রন্থ নয়। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার কন্যা। যদি আগুন লেগে ধ্বংস হয়, মারহাবা কয় না? যদি আগুন লেগে ধ্বংস হয় টঙ্গীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলে? আরে পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। ঠিক কিনা? ওরে কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন? আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলুন? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? ঠিক কিনা? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সকলে বলি আলহামদুলিল্লাহ। আজিমুসান, ঢাকা, গাজীপুর, টঙ্গী, হায়দ্রাবাদ, নাহির টেক, দরবার আজম, পীর কামিল মুর্শিদ আজম কুতুবুল ইরশাদ সুলতানুল আরিফিন বিশ্ব আলী শাহ সাহেব বেলায়েত শাহ সুফি নজরুল ইসলাম সুন্নি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির প্রথম উফাত উপলক্ষে
আজিমুসান উরুস মুবারকের সম্মানিত যিনি সদারতে আছেন, দরবারে আজমের বর্তমান সাজ্জাদানশীন আলা হযরত পীরজাদা মোহাম্মদ আমিরুল ইসলাম আল কাদরি সাহেব, ইশারের নামাজের পর বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি কাদরিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম পাঠান সাহেব। উপস্থিত আছেন গাজীপুর সিটি ৩৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ শাহিনুল আলম মিদা সাহেব, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল হাসান বিল্লাল সাহেব, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মেহরাজউদ্দিন সাংবাদিক এবং ফিরোজা গ্লোবাল ট্রেডিং লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব রাকিব উদ্দিন সরকার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন যিনি আমাকে দাওয়াত করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন, মৌলানা মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। আরও উপস্থিত আছেন আলহাজ মাওলানা আক্তার হোসেন গাজীপুরী সাহেব, মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আহমদ সাহেব, মৌলানা আমিনুল ইসলাম ওয়ালি সাহেব, শাহ আহমদ রেজাল কাদরি সাহেব, সিদ্দিক রহমান সাহেব সহ ১ ডজন অসংখ্য উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ করছি না, সবার প্রতি ভালোবাসা আন্তরিকতা জ্ঞাপন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই উরুস মুবারকের মাহফিল পরিচালনায় পীরজাদা খাজা ইমরান হোসেন জিহাদি, মাওলানা গোলাম মুস্তফা আজিজ আল কাদরি, মাওলানা শামসুদ্দিন রিজন আল কাদরির সঞ্চালনায় আজকে যে উরুস অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? মঞ্চে আমার চোখে দেখা অনেক উলামায়ে কেরাম, জায়গা নাই, শফিকুল ইসলাম বিপ্লবী ভাই, আল্লামা জহিরুল ইসলাম ভাই সহকারে জামালউদ্দিন শাহেরি সহ, এবং বিশেষ করে এই মাহফিলটা বাস্তবায়নের নেপথ্যে অনেক পরিশ্রম করেছেন আমার ভাই শিপলু ভাই, খাদেম দরবার আজম হায়দ্রাবাদ টঙ্গী, উদযাপন কমিটি আলহাজ মতিউর রহমান ব্যাপারী, কালিমুল্লাহ ইকবাল, মনিরুজ্জামান ব্যাপারী সহ সার্বিক ব্যবস্থাপনায় পীরজাদা সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, মঈনুল ইসলাম, কামরুল ইসলাম সহ যা আছেন সবার প্রতি রেসপন্সিবিলিটি রেখে সবাই শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হচ্ছে, এতে কি আপনারা বেজার রাগ করেছেন? কিছু লোক আছে বৃষ্টি হওয়াতে অনেক খুশি হচ্ছে, কি বৃষ্টি হওয়াতে অনেক খুশি, তারা মনে মনে ভাবতেছে ভালো হয়েছে, তাহিরি আই বোঝন বৃষ্টিটা আইছে, ভালো হয়েছে, কতক্ষণ ঠিক না বেটি? আর আমাদের আশেকের দলেরা বৃষ্টিতে ভিজেই নবীর মহব্বতে আল্লাহর ওলির দরবারে চলে এসেছেন, ঠিক না বেটি? আমরা তো মনে করি এটা রহমতের বৃষ্টি। নজরুল ইসলাম আল কাদরি পীর সাহেব হুজুর এই দুনিয়াতে নাই, 1 বছর গত হয়ে গেল। ওনার কারামত নিশ্চয়ই আপনারা জানেন। ওনার দেহ মোবারককে ওনার রওজা থেকে ওপেন করার পরে দেখা গিয়েছিল 28 দিন পরেও
ওনার দেহ মুবারকটা যেরকম ছিল ঠিক এইরকমই। কারণ আমাদের দেশে কিছু লোক আছে অনেক পীর মাশায়েখদেরকে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ করে, ওরা মনে করে এইগুলো মনে ভাউতাবাজি। নজরুল ইসলাম আল কাদরি রহমতুল্লাহ আলাই ওনার স্বরূপ উন্মোচনের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল সুন্নাই হকের পথে আছে, যাদের লাশ মাটিতেও ধরে না। কথা কন ঠিক না বেটি? যাদের দেহের মধ্যে মাটি স্পর্শ করে না, এটা তো স্পর্শ করবে না, আল্লাহই তো বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন আল্লাহর ওলিদের জন্য ওই দেহের ভিতরে মাটি স্পর্শ করবে, পোকা ধরবে, ওই পোকা আর মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। তো এই ওলি আল্লাহর দরবারে আসছেন, মুখ যেহেতু আছে অনেক কথা যদি বলতে পারেন বলেন, অসুবিধা নাই, কিন্তু বেয়াদবি করবেন না। আমি এসেই প্রথম জিয়ারত করেছি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা এই সমস্ত কথাগুলো বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাতি আজ দেখতে পেরেছে, ওরাই ধর্মটা জাস্ট মুখে ব্যবহার করে, মূলত তারা অধর্মের চর্চা করে। এটা বিশ্ববাসী আবার নতুন করে দেখেছে, আরো দেখবে, সময় আসতেছে। আমি কাউকে হেয় করে কথা বলছি না, আপনাকে সত্য মানতে হবে, আপনাকে সত্য মানতে হবে। কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য, আপনাকে মানতে হবে। আমি তুচ্ছ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যেই ওলি আল্লাহর কথা বলি, যেই নবীর কথা বলি, সেই নবীর সম্মান, ওলিদের সম্মান বাড়িয়েছেন কে? আরো বড় করে বলে বাড়িয়েছেন কে? এই জন্য রাগ করে লাভ নেই। বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, আমি যখন খুশি হয় তখন আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমি এখান থেকে মাহফিল করব হবিগঞ্জ গিয়ে, আর 2টা প্রোগ্রাম। হবিগঞ্জে একটা প্রোগ্রাম, বিজয়নগরে একটা প্রোগ্রাম। বুঝেন তো যে কত বড় চাপের মধ্যে আজকের মাহফিলটা আমি লিখছি। সুযোগ নাই, এরপরে লিখেছি। লেখাতে দেখলেন যে আমার লস নাই। আমি একজন মহান ওলির দরবারে এসে জিয়ারতের সুযোগ পেয়েছি, আর ওনার একটা জ্বলন্ত প্রমাণ মোবাইলের মধ্যে আমি দেখেছি এখানে বসে। সুবহানাল্লাহ বলবেন না? এই কষ্ট করে যদি আমি এখানে ত্যাগ স্বীকার না করতাম, হয়তো আজকে নিয়ামতটা আমি দেখতাম না। আল্লাহর ওলিদের দরবারে বেশি বেশি যাবেন, কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে, সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে, মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। মুসা নবী, বক্সের সাউন্ডগুলো দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বললেন, আমি যখন খুশি হয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি কি নরম নবী না গরম নবী? কথা কয় না। নবীদের মধ্যে যেমন নরম গরম আছে, ওলিদের মধ্যে নরম গরম আছে, বক্তাদের মধ্যে নরম গরম আছে। সবাইকে একরকম? গোলাপ ফুলে যে গ্রান পাওয়া যায়, গন্ধরাজে কি একই গ্রান পাওয়া যায়? গন্ধরাজে যেটা পাওয়া যায় এটাকে বেলি ফুলে পাওয়া যায়। এইরকম পার্থক্য সন্নিবেশিত ভাবে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর বড় করবেন তিনি কে? তো মুসা আলাইহিস সালাম কি নরম নবী না গরম নবী? আরে বৃষ্টির মধ্যে এই অবস্থা, বৃষ্টি না হইলে দিয়ে এলাকায় কিয়ামত হয়ে যেত। আপনারা কাদা মাটিতে দাঁড়াই রইছেন, যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতে সওয়াবও বেশি। সুবহানাল্লাহ গণনা। হা হা, আচ্ছা না? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কথাই বলছি। আরেকটি কথা হলো, আমি চট্টগ্রাম থেকে অনেক পরিশ্রমী, আমি এখান থেকে আবার কোথায় যাব ভাবতেছেন? কালকে সকালে আবার 3টা মাহফিল দিনের বেলা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? তাই আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তো কথা বলতে বলতে অভ্যাস। বিশ্ববুজুরের খাদেম যারা বিশ্ববুজুরের সাথে থাকে তারা তো একটু বেশি কথাই বলে। কথা কোন ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? কয়, আমি যদি এর চাইতে বেশি খুশি হয় বান্দার সংসার আমি কন্যা সন্তান দান করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? আমি বান্দার মাঝে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি। তো তুমি মৌলবী যেটার জন্য খুব মজা লইতেছ,
হ্যাঁ, বৃষ্টি হইতেছে, তাহিরি আসবে, জাহিরি আসবে, বাতিনি আসবে, আশিক হুজুর আসবে, হারুন হোসেন আল কাদরি, ইমরান বিন জিহাদি, নাকি? বৃষ্টিতে মনে হয় আমাদের মাহফিল একদম পঙ্গু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ তো মিস কল দিয়েছেন, এই বৃষ্টি ভিজে যারা বলি আল্লাহ দরবারে আসবে, এরাই হলো আশিক রাসূল, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? বৃষ্টি দেওয়ার মালিক হোক বেশি, অসুবিধা নাই, ধাক্কাধাক্কি করলে আর আমার কাছে ভালো লাগে, কারণ সত্যের পথে মোরা লড়বই, হকের কথা মোরা বলবই, ওলি আল্লাহর থামান ধরেছি ধরে রাখবই, মস্তবর শান কণ্ঠে বাজিয়েছি মৃত্যু পর্যন্ত বাজাবই। কষ্ট নিচ্ছেন আপনারা, আমার প্রতি বেজার হয়েন না, আমি অনেক দূরে যাবো তো এই জন্য অল্প সময় যাই কথা বলি। এবার হাজিরা দিলাম, আসবো সিজনে, আসবো সময় মতো, আসবো হায়াতে বেঁচে থাকলে। আল্লাহর ওলির দরবারে আসলে লাভ না লস, বাস। তো আল্লাহ যেখানে খুশি, আমরা কি বেজার হতে পারি? কথা কেন বেজার হতে পারি? আহা হা হা, এই বৃষ্টির উপরের ময়লাগুলো, এই যে বৃষ্টির পানিতে হাল ঘাটের ময়লাগুলো নিয়ে কোথায় পড়বে? খালে পড়বে। খাল বলবে আল্লাহ, আমি আমার মুখের মধ্যে এত ময়লা, আমি কিভাবে সহ্য করবো? আল্লাহ তোর জন্য আমি আর একটা নালা খুলে দিব। এইভাবে আল্লাহ পাক বান্দার সব কিছুকে পবিত্র করে দেন। এক এক ভাবে আল্লাহ পাক বান্দার উপরে দয়া করেন। আপনারা বলেন দয়ার মালিক কে? আরো বড় করে দয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ এবং নবীর কি আমরা কষ্ট দিব না ভালোবাসবো? এইদিকে রাস্তাটা একটু বন্ধ হয়ে গেছে, যতটুকু চেষ্টা করবেন এই রাস্তাটাকে ওপেন রাখার চেষ্টা করবেন, মানুষগুলো যেন আসতে পারে। সবাই দুরূদ শরীফ পড়েন, আমি আমার বিষয় অনুযায়ী কিছুক্ষণ কথা বলে আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا গভীর মনোযোগ। গাজীপুরবাসী, টঙ্গী, হায়দ্রাবাদবাসী, নাহিরি টেকবাসী, দরবারে আজমের হাজারো হাজার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, পাগলের দল, আল্লামা শাহ সুফি নজরুল ইসলাম আল কাসুমি আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে আজ আমরা এসেছি। আমরা হাদিসে যা পড়েছি আর নজরুল ইসলাম আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে আমরা তার বাস্তব চিত্র দেখেছি। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, এদের দুনিয়াতে কোনো ভয়, আখিরাতে কোনো চিন্তা। আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে, আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহ বিধান যারা মেনে চলে, এরা যখন নিয়মিত আমল করে, আমি আল্লাহ এদেরকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য ওরা যখন নিয়মিত ফরজ আদায় করে, আমি আল্লাহ এদেরকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই। আর আমার ওই খাঁটি বান্দাগুলো ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি যখন নফল ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে শুধু বান্দায় সীমাবদ্ধ রাখি না, আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমার বন্ধু বানায়া নেই। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার জন্য দুনিয়ায় বিপদ হতে পারে, আখিরাতে মুসিবত হতে পারে। আর বন্ধু যারা হবে,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এদেরকে গ্যারান্টি দিয়েছেন, লা খাউফুন, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের ময়দানে সবাই যখন নাফসি নাফসি করে চোখের পানি ফেলে কান্না করবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না বাবা, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবো, সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 1,24,000 পয়গাম্বর, কেউ আমাদের দিকে মানবিক হাত বাড়াইবার পাওয়ার পাবে না। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হাসরের ময়দানে চিন্তা করবে না, তারা আমি আল্লাহ তাদের নিশ্চয়তা দিয়ে দিলাম, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, মনোযোগ দেওয়া লাগবে। আমরা বান্দা যারা কখনো সত্য কথা বলতে ভয় করি, আমরা বান্দা যারা কখনো টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলি, আমরা বান্দা যারা তারা অনেক সময় ক্ষমতার জন্য সত্যকে গোপন রাখি, আমরা বান্দা যারা ধর্মের নামে কখনো কখনো অধর্মের চর্চা করি, আমরা বান্দা যারা কোরআনের সঠিক রূপ রেখে আমরা অনেক সময় গোপন রাখি, কিন্তু আল্লাহর বন্ধু যারা এরা একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না। ওরা জেনে শুনে সত্যকে গোপন রাখে না। আল্লাহর ওলি যারা, ওরা আল্লাহকে অনেক ভয় করে। একমাত্র আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বলেন, বান্দা তো মনে করে আমি যদি হক কথা বলি তাহলে আমার ডানে বিপদ আসতে পারে, আমি যদি হক কথা বলি তাহলে আমার বামে বিপদ আসতে পারে। আর আল্লাহর বন্ধু যারা, ওরা একটা কথাই চিন্তা করে গো, না না আমি হক কথা বলে যাব। আল্লাহ বলে, তুই হক কথা বইলা যা, তোর ডানে কোনো বন্ধু নাই, বামে কোনো বন্ধু নাই, তোর সামনে কেউ নাই, তোর পিছনে কেউ নাই, তুই সত্য কথা বলে যা। আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তুই সত্য কথা বইলা যা, তোর ডানে কেউ নাই, তোর বামে কেউ নাই, তোর সামনে কেউ নাই, তোর পিছনে কেউ নাই, তুই শুধুমাত্র আমাকে ভয় কর, তুই শুধু আমাকে ভয় কর আর সত্য কথা বলে যা। তোর কোনো প্রোটেকশন লাগবে না, তোর প্রোটেকশন আমি আল্লাহ স্বয়ং জিম্মাদারিতে নিয়ে নিলাম। কথা বলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, সময় অল্প। আমি মূল মেসেজটা দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ঠিক কিনা? বক্সগুলো সাউন্ড ওপেন করে দাও, একটু ছাপ খায় রয়েছে। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, এ রাসূল নবীজি তোমায়, এ রাসূল নবীজি তোমায়, ঠিক না বেটি? আরো সে মাঝে মাঝে সঙ্গীত গাইলে কি অসুবিধা হবে? আমি কিন্তু আগে অন্য সঙ্গীতগুলো গাইতাম, মসজিদে শান গাইতাম, এইগুলো নিয়ে অনেক ভেজাল হয়। এই জন্য আমি, ওরা যে এগুলো গায় আমি এগুলোই গাই। ওরা বুঝাইতে চাই যে তোরা না হিংসুক, তোরা তো আমাদের শান আমাদের নাচ জীবনে গাছ না। আর আমি কিন্তু তোমাদেরগুলো ঠিকই গাই। আমরা দেখি কোন কথাটা সত্য, কোনটা কোরআন সুন্নাহ সম্মত, যে যেই হোক না কেন, সে যেই কোনো দলের হোক গাইলে এটা আমি গাইতে কোনো অসুবিধা। আর ওরা ভাগ করতে 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 আমরা যে সূরা নামাজে পড়ি ইডি পড়ে না, আমরা যে গজলটি গাই ইডি গাই না।
কথা কোন ঠিক না বেটি? এমন ফিলিয়ে শুরু হয়েছে, অবস্থা ভয়াবহ দেশের অবস্থা কি। এই জন্য আমি ওই শানগো লাগাই আর কি। অসুবিধা হচ্ছে আপনাদের? আর মসজিদের দরবারে দিতে আইসে লাস্টে একটু জিকির হবে, চলবে না ইনশাল্লাহ? অসুবিধা হবে? যার কেউ না কে আছে তাহির প্রোটেকশন লাগে না, ওই যে ওয়াজ করতেছে এটি বাস্তব, কেউ দরকার নাই। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। তুমি সামনে এসে আমার সঙ্গে বসে কথা বলো, আশা করি দূরত্ব কমে যাবে। কথা বলেন ঠিক না বেটি? রাগ করে লাভ নাই। কই জানি গেছিলাম, হারাই গেছি। আরশের বুকে লেখা ও মধুর না, তামাম আলম কুল জানায় সালাম। আপনারা মারহাবা বলবেন না? এত সুন্দর একটা শান গাইলাম আমার নবীর, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু গো, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, যেথায় আমি আল্লাহ সেথায় আপনি নবী, আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। নামাজে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চেয়ারম্যান সাহেব আপনি একটু বসেন, আমি পরে কথা বলবো। মালিকে আহমিদ। নামাজ হইব, নামাজ হবে। নামাজে এমপির সালাম দিলে নামাজ বাতিল, ঠিক কিনা বলেন? নামাজে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল। আরে বাবা কেন নবী নবী করি? নামাজে 14 গোষ্ঠীর সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। তাহিরি বিরুদ্ধে কলম ধরার আগে 14টা কি কইতাম, কি আর কইতাম না, না বলা যেত না। কিছু ক্যামেরা এসে কুট করে ছেড়ে দিব। না না না, শোনো, গভীর মনোযোগ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তাহিরি ডানে যাক বামে যাক, দলিল ছাড়া তাহিরি কথা বলে না, ঠিক কিনা বলেন? তাহিরি দলিল বিনে কথা বলবে না। তাহিরি একটু মনের মারদুরিতে মিশে কথা বলে, এটা কি তাহিরির অপরাধ? হ্যাঁ জোরে বলেন, এটা কি তাহিরির অপরাধ? সত্যের পথে মোরা চলবই, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলেছি যার কেউ না তার একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? বন্ধুরে আমার, ও গাজীপুরের বন্ধুরা, ও আমার টঙ্গিরি বাবাজিরা গো, ও আমার দরবারে আজম আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দল হায়াতের মালিক কে? আরো জোরে বলো কে? এই জন্য যুবক, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, অন্তরে যদি আমার আল্লাহর ভয় থাকে গো, আমার আল্লাহ তোমারে বান্ধা থেকে বন্ধু বানাইয়া নিবি। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আল্লাহর যে কত মেহেরবান দেখেন, যুগে যুগে ওলি আল্লাহদের এমন কিছু কারিশমা দেখাই গেছে, না দেখাইলে তো ওরা মানতই না। বাবা শাহজালালের কত কথা কইতো, যদি সুরমা নদী যায় নামাজ বিছায় না পারিত, মানে কত যে কথা বলতো। এখন নজরুল ইসলাম আল কাদরি, সুন্নি আল কাদরি হুজুরের এই রওজা থেকে দেহ মোবারক তোলার পরে এখন কিন্তু মানুষের ভিতরে একটা চেতনা সৃষ্টি হয়েছে, কথা কোন ঠিক না বেটি?
কিন্তু ওনার জীবদ্দশায় কি অনেক মানুষ অনেক কথা বলছে না? কিন্তু মনে রাখবেন, অন্যের চরকায় নয়, নিজের চরকায় তেল দেন। নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেরে চিনেন, নিজেরে চিনেন। আল্লাহর ওলিরা নিজেরে চিনেছে। আমি তো আমার না, আমি কার? আমাকে পাঠিয়েছেন কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আল্লাহ বানিয়েছেন, আমি আবার আল্লাহর দিকেই ফিরে যাব। এই জন্য আল্লাহর ওলিরা সব সময় আল্লাহকে ভয় করতেন। নীরবে নিভৃতে যাইয়া আল্লাহর ওলিরা আল্লাহকে সাধনা করতেন, রিয়াজত করতেন মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে। এই জন্যই তো একজন আল্লাহর ওলি, একজন ওলি আল্লাহর গুণ হলো এক এক রকম। একজন আল্লাহর ওলি যিনি বাড়ি থেকে বের হয়ে গেল, চলে যাবেন তার খালাম্মার বাড়িতে। যেই মাত্র বাড়ি থেকে রওনা দিল, আমি যেমন একটা সাদা নরমাল পাঞ্জাবি পরলাম, এমন একটা সাদা পাঞ্জাবি পরে তিনি রওনা হয়ে গেলেন। তিনি খালার বাড়িতে যাবে। আমার দেশের মধ্যে খালার বাড়ি আছে না নাই? মার বোনকেই তো আমরা খালা বলে সম্বোধন করি। ওই আল্লাহর ওলি নতুন জামা পরে খালার বাড়িতে যাবেন, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় উপরে গাছ আছে, এমন একটা জঙ্গল দিয়া যায় যেই জঙ্গলের মধ্যে কোনো বাড়িঘর নাই। দেখবেন আল্লাহর ওলিরা নীরবে নীরবে বাড়িঘর ছেড়ে দিয়েছে। আল্লাহর ওলিরা পরিবার পরিজন সবার প্রতি বাহ্যিক মনোমানসিকতা রাখলেও অন্তর সব সময় আল্লাহর দিকে দাবিত থাকতেন। এবার ওই আল্লাহর ওলি ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতে যাইতে একটা জঙ্গলার ভিতরে গেলেন, কিন্তু আল্লাহর ওলি যেই মাত্র ভিতরে গেছে গো, ওই মুহূর্তে গাছের ঢাল থেকে একটা পাখি তার সাদা পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি কাপড়টারে নষ্ট করে দিল। আল্লাহর ওলির মনের ভিতরে একটু ব্যথা পাইল। আল্লাহর ওলির চোখ দিয়া এমন ভাবে পাখির দিকে তাকাইছে, এই পাখিটা আল্লাহর ওলির বেলায়েতের তাজাল্লিতে ওই পাখিটা চলে আল্লাহর ওলির সামনে পড়ে গেল। আল্লাহর ওলি সামনে দিয়া যায়, যাইতে যাইতে মনে মনে কল্পনা করেন, আমার কাপড়টা ভরে গেল, আমার কাপড়টা নষ্ট হয়ে গেল, এই কাপড়টার একটু দৌত করার দরকার। কাপড় দৌত করতে গেলে পানির প্রয়োজন হয় কি হয় না? ওই পানিটা কোথায় পাবে? আল্লাহর ওলি ডানে ঘুরে কোনো বাড়ি নাই, বাড়ি থাকলে মানুষ থাকবে, মানুষ থাকলেই খাবার থাকবে, খাবার থাকলেই পানি থাকবে। এই জন্য তিনি পানি তালাশ করার আগে একটা বাড়ি তালাশ করতে লাগলেন। আল্লাহর ওলি ওই বাড়ি খুঁজে পাই না, হঠাৎ করে দেখলো ছোট্ট একটা মাটির কুড়ে ঘর দেখা যায়। আপনাদের গাজীপুর টঙ্গীতে হয়তো বা নাও থাকতে পারে মাটির ঘর। উজান দিকে যান, ইন্ডিয়ার দিকে যান, দেখবেন অনেকগুলা মাটির ঘর আছে, মাটির ঘর। ওই মাটির ঘর দেখা আল্লাহর ওলি ওই ঘরের কাছে গেল, গিয়ে দেখতেছেন ঘরের ভিতর দিকে দরজা লাগানো। আমরা অনেক সময় বাহিরে দরজা লাগানো দেখলে মনে করি তালা থাকলে মনে করি মানুষ বাড়িতে নাই, আর ভিতরে যদি দরজা লাগানো দেখি আমরা মনে করি ভিতরে মানুষ আছে। কিন্তু আল্লাহর ওলি ওই ঘরের দরজার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই ঘরের ভিতরে দিয়ে দরজা লাগানো। এই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কে ঘরের ভিতরে কে আছো? কিন্তু আল্লাহর ওলি বলেন, আমি কোনো মানুষের আওয়াজ পাই না। কিন্তু হঠাৎ করে আমার কানটাকে যখন ঘরের ভিতরে নিবন্ধ করলাম রে আমার হায়দ্রাবাদের বন্ধুরা, দরবারে আজমের বন্ধুরা, ওই আল্লাহর ওলি কই জঙ্গলের ভিতরে ভিতরে দিয়া ঘরের দরজা লাগাইয়া, এই ঘরের ভিতরে মানুষটা কোনো গল্প করে না, ঘরের ভিতরে মানুষটা কোনো অযথা কথা বলে না। আমি শুনতেছি ঘরের ভিতরে একটা মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়, এই মহিলাটা কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আরে বাবা, কুমিল্লাতে মন্দিরের উপরে কোরআন রাখছে, কে বা কারা রাখছে? হিন্দুরা রাখলো না মুসলমানদের রাখলো?
তদন্ত করবার আগে আমরা দেশের কিছু মানুষ পাগল হয়ে গেছে, দইরা লাও, মাইরা লাও, ফুরাই লাও। না না না, আমরা স্লোগান দিব, এটা নিন্দা জানাবো। ওখানে আইন আছে, তদন্ত আছে, তদন্ত করে যে অপরাধী তার শাস্তি হবে। কিন্তু আপনি যে বললেন কোরআন অবমাননা, কোরআন অবমাননার দায়ে রাস্তায় নাইমা গেলেন, বানসুর করলেন, জ্বালাও পোড়াও করলেন, এমন একটা ভাব দেখালেন যেন দেশটা উল্টাইয়া ফেলাইবেন। কোরআন কি একটা ঠনকো ধর্মগ্রন্থ নাকি? হাজার হাজার ধর্ম, হাজার হাজার কোরআন গাট্টির ভিতরে বস্তা বাইদা। এলাকার নদীর নাম কি? তুরাগ নদী। এই টঙ্গীর তুরাগ নদীর মধ্যে যদি বাংলাদেশের সব কোরআনগুলোকে নিয়ে যদি বাসায়া দেন, এই কোরআনের একটা জের জবর কোনো অসুবিধা হবে না। কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারোর কাছে আল্লাহ দেয় নাই। আপনারা বলেন কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? কোরআন অবমাননা কি একটা পাগল হয়ে যায়। কোরআন কি তো ধর্মগ্রন্থ নাকি যে মন্দিরের উপরে কোরআন রাখলেই কোরআনের সবকিছু শেষ হয়ে গেছে, অপরাধী শাস্তি হবে? কিন্তু কোরআনে তো ধর্মগ্রন্থ নয়। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার কন্যা। যদি আগুন লেগে ধ্বংস হয়, মারহাবা কয় না? যদি আগুন লেগে ধ্বংস হয় টঙ্গীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বলে? আরে পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। ঠিক কিনা? ওরে কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলাম জঙ্গিবাদকে বিশ্বাস করে না, ইসলাম সন্ত্রাসীকে বিশ্বাস করে না। ইসলামের 12টি অর্থ আছে, এর মধ্যে একটি অর্থ হলো মানবতা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে নিরাপত্তা দিবে। মুসলমান ধর্ম অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিবে। মুসলমানের ধর্ম এমন একটা ধর্ম মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। কথা বলেন, আমার কথাকে বেজার হচ্ছেন? আমাদের এই কথাগুলো কিন্তু মনিটরিং হয়। আপনারা যতই বোঝেন না কেন, আমাদের ওয়াজ কিন্তু বিভিন্ন ভাবে মনিটরিং হয়। আমরা কি বলি, আরে অনেকে আমাদের ব্যাপারে অভিযোগ করে থানায় গিয়ে আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, আমরা নাকি রাষ্ট্রবিরোধী বক্তা, বিতর্কিত বক্তা। আরেকটা, আমরাই তো দেশপ্রেমিক, আমরাই তো দেশের কথা বলবো, আমরাই তো কোরআনের কথা বলবো, আমরাই তো শান্তির কথা বলবো, আমরাই তো সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলবো। ইসলাম কি মারামারির ধর্ম? কি ধর্ম? কথা বলেন বাবা। এই কথাগুলো প্রতি রাত্রে বইলা বইলা চিল্লাই। ইসলামে কোনো জোর জবরদস্তি, কোন ধরনের জোর জবরদস্তি, কোনো মারামারি, কাটাকাটি, ধর্মের নামে অধর্মের চর্চা, কোনো জোর জবরদস্তি, বাস ক্লিয়ার। আল্লাহর ওলি কি কয় দেখেন। আমি দেখেছি, আমি ঘরের দরজায় গেলাম, গিয়ে দেখতেছি একজন মহিলা ঘরের ভিতরে
গীতা পাঠ করতেছে নাকি কি পড়তেছে? কোরআন। কোরআন শরীফ তেলাওয়াত আমরা চাই কি চাই না? আর যদি কোন চাই কি চাই না? কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। কথা বলেন। এই জন্য মহিলা কোরআন তেলাওয়াত করে। আর ভিতরের আসসালামু আলাইকুম বল বল জি 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 চিনি 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 আলহামদুলিল্লাহ ঠিক থ্যাংক ইউ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহু লা আল্লাহু আল্লাহু বল লা ইলাহা মনিটরি কো দাও লা ইলাহা মনিটরে ইকো সেটিং করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এত না হালকা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আল্লাহু আরে মালিককে ডাক দেন না, মালিককে ডাক দেন না আল্লাহ আল্লাহ। এখন কি আগের মতো বৃষ্টি আছে? যদি এর চাইতে মুষলধারে বৃষ্টি দিত কিছু করার ছিল? আমরা নিমক হারাম, আমরা শুকরিয়া আদায় করতে পারি না। ইচ্ছে করলে তুফান দিয়ে প্যান্ডেলটা আল্লাহ উড়াই নিতে পারত। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আমরা এত নিমুখ খারাপ হয়ে গেছি, সাজদা মারে পড়ে থাকো। আল্লাহ বলে আমি পরীক্ষা করবো, সম্পদ দিয়া পরীক্ষা করবো, কায়রা নিয়া পরীক্ষা করবো, সন্তান দিয়া করবো, আবার নিয়া করবো, অধিপতি বানাইয়া পরীক্ষা করবো, সিনাইয়া নিয়া পরীক্ষা করবো, সম্মান দিয়া পরীক্ষা করবো, লাঞ্ছনা করে পরীক্ষা দিব, ভয় ভীতি ইত্যাদি ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। এর চাইতে যদি মুষলধারে বৃষ্টি চলে আসে আমরা কি চলে যাব? আমরা কি চলে যাব? এই জন্য সেই মালিককে ডাক দেন আল্লাহ 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 বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বক্সে কো লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ। এই তো লা ইলাহা লা ইলাহা লা আল্লাহ জবান খুলে বলেন আল্লাহু আকবার। পানির অপর নাম কি? পানির অপর নাম কি? বৃষ্টি দেওয়ার মালিক কে? ওই আল্লাহর ওলি ঘরের দরজায় গিয়ে বলে কে আমার একটু পানি দাও। মহিলা ঘরের ভিতরে কি পড়ে? এই কোরআন তেলাওয়াত আমাদের সমাজের মা বোনদের দরকার আছে না নাই? আমার গাজীপুরের মা, টঙ্গীর মা, হায়দ্রাবাদের মা, নাহিরি টেকের মা দরবার আজমে এসেছেন। অন্ততপক্ষে প্রতিদিন সকালবেলা একবার কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআনটা হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলি বলেন মা আমার একটু পানি দেন। মহিলা ঘরের ভিতরে তেলাওয়াতে মশগুল হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে আপনি কি আমার কথা শুনেন না? হঠাৎ করে পিছন দিক দিয়ে তাকাইলো, তাকাইয়া দেখতেছে সুন্দর একটা কূপ দেখা যায়, ঝর্ণার মতো পানিগুলা উতলাইতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন আমি গিয়ে ওই পানিটা ব্যবহার করে আমার মহিলাটা পরিষ্কার করব। কিন্তু তিনি যেহেতু বান্দা না, তিনি যেহেতু আল্লাহর বন্ধু, মানুষের একটা কাঁচা আইলে পা দিতে গিয়েও 100 বার চিন্তা করবে।
বান্দার পক্ষে যেই কোনো মুহূর্তে পল্টি নেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর বন্ধুরা চাইলেই অন্যায় করে না। জাইন্না শুইন্না একটা নফল ইবাদত তারা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলেন, এবার গেলেন পানিটা ব্যবহার করতে। এই পানিটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলি বলেন, না 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 না, আমি তো এই পানির মালিক না, এই পানির মালিক হলে এই বাড়িতে আছে, আমি তার অনুমতি ছাড়া আমি কেমন করে পানিটা শরীরের মধ্যে ব্যবহার করব। আমার সমাজের কিছু পোলাপান আছে, সড়কের পাশে যদি বড়ই গাছ থাকে, ডিল মেরে বড়ইটা সুন্দর করে নিয়ে হাতে নিয়ে খেয়ে ফেলে, ডাব গাছ থেকে ডাব চুরি করে খেয়ে ফেলে। আল্লাহকে একটা হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আমি আল্লাহর হক, নামাজ পড়স তাই আমি আল্লাহ চাইলে মাফ করে দিমু, রোজা রাখস তাই আমি আল্লাহ চাইলে মাফ করে দিমু, কিন্তু বান্দার হক নষ্ট করা যাবে? আল্লাহর ওলিদের জীবনীতে এমন ইতিহাস আছে না নাই, যারা কোনোদিন বান্দার হক নষ্ট করে নাই? কথা বলেন ঠিক কিনা? আবার ডাক দিয়া কয়, মা আমি অনেক দূরে যাব, আমার একটু পানি দেন। এবার মহিলা ভিতর দিকে উত্তর দেয়, পানি আছে কিন্তু দেওয়া যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি কেমন কোরআন তেলাওয়াতকারিনী হইলা? পানির ওপর নাম জীবন, পানি বন্ধ করে দেওয়া এজিদের চরিত্র। কথা কোন ঠিক না বেঠি? আমার দেশে দেখবেন বৃষ্টির পানি আরেকবারের উপর দিয়ে গেলে বাধা দেয়। আরে বৃষ্টির পানি আরেকবারের উপর দিয়ে গেলে বাধা দাও কেন? হয়তোবা তুমি তোমার পানিটার বন্ধ, পানিটা আরেকবারে উঠান দিয়ে যাইতে অনেকে তুমি নিষেধ করতে পারো, আমার বাড়ির উপর দিয়ে তোমার পানি যেতে পারবে না, কিন্তু একটাবার চিন্তা করো আসমানের পানিটা কেমনে ফিরাইবা? কথা কোন ঠিক কিনা? এই বাড়ির টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আছে, তোমার টিউবওয়েলের মধ্যে আর্সেনিক নাই, এই জন্য সুন্দর একটা পানি পান করার জন্য ওই বাড়ির মানুষটা গেল তোমার টিউবওয়েল থেকে পানি আনবে, কিন্তু তুমি ক্ষমতা আছে বলে তুমি তারে বললা না না না, আমার বাড়ির টিউবওয়েল থেকে পানি নিতে পারবা না। এই যে একটা পানির বাধা দেওয়া, এটা এজিদের চরিত্র। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ইসলামের 12টা অর্থ, একটা হলো মানবতা। সে যেই ধর্মের হোক না কেন, কিছু কিছু বিষয় আছে তার উপরে জুলুম করা যাবে না। তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। তা পূজা করবে মন্দিরে, আর আমার মসজিদে আজান হলে আমি যাব মসজিদে। এটাই হলো সিস্টেম, এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তুমি কেমন কোরআন তেলাওয়াত করো, তোমার বাড়ির মধ্যে পানি আছে কিন্তু তুমি আমাকে পানিটা দেওয়ার জন্য না করলা। কিন্তু মনে রেখো, যারা পানির বাধা দেয়, পানি দিতে নারাজ হয়ে যায়, এদের কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে। যেই মাত্র বাহির থেকে আল্লাহর ওলি বলল, তোমার বাড়িতে পানি থাকার পরেও তুমি আমারে পানি দেও নাই, মনে রেখো মানুষের প্রতি যারা দয়া করে না, জীবের প্রতি যারা দয়া করে না, পানি থাকার পরেও যারা পানি দেয় না, এদের কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। এই মহিলাটা কি একটা বেলকি লাগাইল রে? এই মহিলা কয়, আমি কিন্তু পাখি না যে তুই আমারে জ্বালাইয়া দিবি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদু গো, আরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। ঠিক না বেঠি? আরে নজরুল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। আমাদের কাউন্সিলর কোন ছিল? আপনার নাম তো নিয়েছিলাম, ওই সময় পাইনি আপনারা, আমি তালাশ করছিলাম আপনাকে। শানটা যে গাইতেছি কাউন্সিলর, সব কেমন লাগতেছে? ভালো লাগে ইনশাল্লাহ? এটা হলো মুর্শিদি শান। এইগুলা যখন আমি গাই তখন আপনাদের কাছে যাই, কেউ কেউ বলবে যে তাহিরি রে, তাহিরি গান গায় আপনার সামনে বসে গাইলো, আপনি কিছু কইলেন না। অনেক ভক্ত, তাই না? কাউন্সিলর সাহেবের ছোট্ট পোলাও আয়সা পড়ছে।
বিধি ঘর বানাইলা কি দিয়া? কথা বলেন ঠিক কি না বলেন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। দুই হাত তুলে বলো ঠিক না বেটি? উনচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেবের আগমন, নারে তাকবীর, দরবারে আজম, দরবারে আজম, নারে তাকবীর। তোমারে পা এবার আসে ঘুরতেছি পাগলের বেশে গো, আরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা। মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, মুর্শিদ নামের ভাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার। ঠিক না বেঠে? আল্লাহর অনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামদের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদ একই প্রেমে, একই ভালোবাসায়, একটি মহব্বতের সেতু বন্ধন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। নবী বলেন আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নবীকে ভালোবাসা ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে? আল্লাহর ওলি হইতে পারে? মহিলাটা কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু মুর্শিদের দরবারে আইছি, আল্লাহর ওলির দরবারে আসছি দেখে কিছু শান গাইতেছি। আমি কিন্তু ইদানিং এইভাবে কিন্তু ওয়াজ করি না, সময়ও পাই না, কথা বলার সুযোগও পাই না। কিন্তু ওলি আল্লাহর দরবারে আসলে ওলি আল্লাহর শান না গাইলে অন্তর ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক না বেটি? এরপর আমি কি যুক্তি আর কোরআন সুন্নাহর বাইরে কি কোনো কথা বলছি? আমার কথায় কি কেউ ভুল ধরতে পারবে? আসো বসো, খেলা হবে। এটা প্রেমের খেলা হবে, ইশকের খেলা হবে, দলিলের খেলা হবে। কথা একটাই ফাইনাল, আমরা সুন্নিরা দলিল ছাড়া কথা বলি। ওই মহিলা ডাক দিয়ে কয় না, ডোন্ট লাফ, হাসি না, হাসির খোরাক দিচ্ছি না, আমি আমার প্রেমে কথা বলি। দেখেন না আমার মুখে হাসি নাই কেন? আমি তো আমার যন্ত্রণা নিয়ে কথা বলি। আরে আমার কণ্ঠ তুচ্ছ, আমার চেহারা তুচ্ছ, আমার সেলিব্রিটি তুচ্ছ, আমার পজিশন তুচ্ছ, আমার টাকা পয়সা তুচ্ছ, আমার বাড়িঘর তুচ্ছ, ব্যাংক বিলাস তুচ্ছ, গাজীপুরবাসী, টঙ্গীবাসী, হায়দ্রাবাদবাসী, দরবাজে আজম থেকে আবারও নতুন করে জেনে নাও, তাহিরির সব পজিশন তুচ্ছ। মুস্তাফার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, জোরে গণ। আমার নবীর উপরে কি কেউ আছে? এই নবীরে কষ্ট দিলে কি আল্লাহকে পাওয়া যাবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে তাদের উপরে লানত কার? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের উপরে আছে লাঞ্ছনাদায়ক শাস্তি। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এটাই হলো বাস্তবতা। আর আমরা ছিলাম, আছি, থাকবো।
একদিন তো মরেই যাব। আমি কি মন্দ বলেছি? আল্লাহু আকবার জোরে বলুন। মহিলা ডাক দিয়ে গরম গলায় কথা কয় না, বাহির দিকে কয় বাড়ির ভিতরে পানি আছে, পানি রাইখা আমাকে বলতেছে পানি দিবা না। বাহির দিকে বলতেছে মানুষের প্রতি যে দয়া করে না, জীবের প্রতি যে দয়া করে না, এই কোরআন তাকে আখিরাতে নাজাত দিবে না, এই কোরআন পড়ে কোনো লাভ হবে না। মহিলা ডাক দিয়ে কয় এই নরম গলা কথা কও, আমি কিন্তু পাখি না যে আমার জ্বালাই দিবা। আরে বাহিরে আল্লাহর ওলি কয় কিরে, আমি হইলাম কয়েক কিলোমিটার দূরে পাখি জ্বালাইছি, আর মহিলা ঘরের ভিতরে দরজা বন্ধ। এই ইতিহাস মহিলা জানলো কেমনে? বাহিরে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আমার পানি লাগবে না, আগে রহস্য বলেন। আমার কি লাগবে না? পানি লাগবে না, আগে রহস্য বলেন। এবার মহিলা ডাক দিয়ে কয় আমি তো দেখি তুমি কোন পাওয়ারে পাখিটারে জ্বালাইছো, আগে তোমার পাওয়ারের কথা কও। এবার কয় না আমি আমারটা বলবো, আগে আপনারটা বলেন। মহিলা কয় আমার কোনো এলেম নে কালাম নাই, তবে আমি কোনোদিন আমি কোরআন না পইরা সূর্যের আলো দেখি নাই। যতটুকু চোখে নূর এসেছে কোরআনের বদলতে এসেছে। এই কোরআন আমরা চাই কি চাই না? যুগে যুগে জাতি অধপতন হয়ে গেছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। প্রত্যেকটা ঘরের ভিতরে অশান্তি হয়, প্রত্যেকটা ঘরের মানুষ টেলিভিশন ঠিকই সিরিয়াল টু সিরিয়াল দেখে, রাত্রে সিরিয়াল না দেখলে দিনের বেলা কাজা আদায় করে, কিন্তু কোরআন নামাজ এগুলো থেকে মানুষ দূরে। এই কোরআন তেলাওয়াত না করার কারণে ঘরের ভিতরে অশান্তি। এই জন্য আমি কোরআন পড়ার পরে আল্লাহ আমার চোখের মধ্যে একটা নূর দিছেন। এখন তুমি পাখিটা জ্বালাই দিলে তুমি নূর পাইলা কোথায় থেকে? সে বলতেছে আমি নূর পাইছি কোথায় থেকে? আমার আম্মা একদিন বিছানায় শুয়ে রইছে, শুয়ে বলতেছে পুত্রে ওই জানালার কপাটটা লাগা। এই হাসির খোরাক দিচ্ছে না, চোখ গুনগুন আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হবে না। পারলে এক ফোঁটা চোখের পানি ফালায় বাড়ির যাও। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আম্মা আমার বলছে ফুত ওই জানালার কপাটটা তুই লাগা। মা বলার পর আমি গেলাম লাগাইতে, একটু তাকাই দেখি মা একটু চোখটা বন্ধ করছে। আমার মনে হয় মার একটা ঘুম ঘুম ভাব আসছে। আমি জানালার কপাটটা লাগাইতে গিয়া উত্তরটা বলছে লাগাইতে নাকি দক্ষিণটা বলছে লাগাইতে, আমি চিন্তায় পড়ে গেলাম। উত্তরটা লাগাইলে যদি মা কষ্ট পাই, এই জন্য আমি উত্তরটা লাগাই একবার, আবার দক্ষিণেরটা লাগাইয়া আবার উত্তরটা খোলা রাখি। এখন দুইটা জানালাই বন্ধ করতে বলছে নাকি এক পাট বন্ধ করতে বলছে, এইভাবে চিন্তায় পড়ে গেছি।